এই যে রসময়, কি ব্যাপারে? লোকের পর লোক পাঠাচ্ছি তোমার কাছে, অথচ দেখাই নেই। আমি ভাবলাম কি হলো, খুব ভাবিয়ে তুলেছিলে আমাকে। অনেকেই ভাবে স্যার, বিশেষ করে সকালের দিকে। সকালের দিকে? তার মানে প্রাতঃস্মরণীয় লোক হলে যা হয় আর কি। বাংলাদেশে এইরকম লোক বেশি তো আর অবশিষ্ট নাই, আমরা দুই একজনই যা আছি। ও যাক, কাজের কথা শোনো। কন খালি অকাজের কথা শুনতে শুনতে অভ্যাসই খারাপ হয়ে যাইতে আছে। ধরেন আমার মতন মাইপা কথা যদি বেবাকে কইতো, তাহলে দেশে আর কোনো অশান্তি থাকতো না। নেতাকে বক্তৃতার ঠেলায় তো দেশের দুরবস্থা আরো বেশি। থামবে, রাজনীতি থাক, আমার কথা শোনো। কন কি স্যার, রাজনীতি বাদ দিয়া জীবন? কাঁচামরিচ ছাড়া ইলশা মাছের রসা। যাক গিয়া, কন কি কইবেন? বেশি কথা বলার সময় আমার নেই, ছবির নানা দিক ভাবতে হচ্ছে। আবারও ছবি করতে আসেন নাকি? কেন, লোকে আমার ছবি বোঝে না বলে কি ছবি করা ছেড়ে দিতে হবে? না সেই কথা না, শেষ আপনার ছবি দেখছি হানো আঘাত, সেইটার কথা মনে হইল কিনা? সার্থক নামা ছবি। সার্থক নামা ছবি কেন? শেষ পর্যন্ত আর দেখা হইল না, অর্থাৎ দর্শকরা দেখতে দিল না। অর্ধেক বই চলনের আগেই সব মানুষ বাইরে আইলো। শুধু বাইরেও না, লগে আনলো চেয়ারের হাতল, বেঞ্চের পায়া, আইসাই টিকিট ঘরের উপর হানো আঘাত। আর আপনার 14 পুরুষের নাম ধরে ডাকাডাকি। আমি তো হামাগুড়ি দিয়া মানুষের পায়ের তলা দিয়ে পলাইছিলাম। বোঝেনি, ছবিটা বোঝেনি। ছবি করার দায়িত্ব আমার, কিন্তু ছবি বোঝার দায়িত্ব দর্শকের। হ্যাঁ, আমার লাস্ট ছবিটা দেখোনি, যেটা অ্যান্টানা নারিভো থেকে ফার্স্ট প্রাইজ পেয়েছে, যেটার নাম ভরাডুবি? হ্যাঁ। না, সেটা দেখানোর সুযোগ আর হয় নাই। তবে আমার পিসাতো ভাইয়ের কাছে রিপোর্ট পাইছি। তিনি কি কোনো কাগজে সমালোচক? না স্যার, ফায়ার ব্রিগেডে কাম করে। আগুন নিবাইতে গেছিল তৃপ্তি সিনেমায়, দর্শকেরা পর্দা পুরাইয়া দিছিল তো, তবে নিবাইতে পারে না ইটস বোমের লিগা। ইটস বোম? হ্যাঁ স্যার, স্টক বোম। ভারতের তো অ্যাটম বোম নাই, তাই ইটস বোম। তবে একটা কথা স্যার, দর্শকরা খুব কাঁদছে, অর্থাৎ চোখের জল ফলাইছে। সে কি, কেঁদেছে? আমার ভরাডুবি করুণ রসের ছবি না তো? চোখের জল রসের লিগা না স্যার, টিয়ার গ্যাসের লিগা। যত সব বাজে কথা। শোনো, একজন ভালো প্রডিউসার পেয়েছি। ব্যাস, এবার আপনার নামের খেলা দেখিয়ে দেন স্যার। নামের খেলা কি দেখাবো? নাম সচ্চিদানন্দ তো, মানে সবচেয়ে চিট কইরা ফলাইলি তো আপনার আনন্দ। বড্ড বাজে বকছো, তোমাকে দিয়ে কাজ হবার কোনো আশা নেই। একটা চান্স দেন স্যার, বড় আকাল চলতে আছে, এই মুখ বন্ধ করলাম। তুমি এখন কি করছো? বই আসি স্যার আপনার সামনে। আরে না, কাজ এখন কি করছো? জেনারেল অর্ডার সাপ্লায়ার, একের মাল্টিপারপাস সোসাইটি। তাহলে তো ভালোই হলো, সিনেমার জন্য নায়িকা দিতে পারো? নিশ্চয় পারি স্যার, এসি না ডিসি? আরে নায়িকা দেবে, তার আবার এসি কি? মাফ করবেন স্যার, ভুল করে ফেলাইছি। ওই পাখার অর্ডার নিয়ে মাথাটাই গোলমাল হইয়া গেছে। কিরকম মাইয়া চাই কন? বয়স, ওজন, চোখ, কান, দাঁতের সাইজ। চোখ, কান, দাঁতের সাইজ খুব প্রয়োজনীয়। পটল ছেঁড়া চোখ না পেস্তা ছেঁড়া চোখ? বড় দাঁতের জেল্লা না ছোট দাঁতের জেল্লা? শোনো, আজকাল অল্প বয়সী মেয়েদের নায়িকা করার রেওয়াজ হয়েছে। এই রেওয়াজ আইসকাইল হয় নাই স্যার, সেই বৃন্দাবনের যুক্তিকা চলে আসতে আছে। কিশোরী ভজন, কিশোরী পূজন, কিশোরী করেছি স্যার। হ্যাঁ, ওই একটি কিশোরী দরকার, বয়স যেন বেশি না হয়। বয়স লইয়েই তো বিপদ স্যার। নায়িকা গো বয়স কিছুতেই 20-র উপরে যায় না। এই দেখেন না, রত্নমালা দেবীর মাইয়ার বয়স 13, নিজের বয়স 19। ফ্যাশনটা বোঝেন স্যার। যাক, বয়স কম, বেশ ফিলিংস দিতে পারে এমন একটি মেয়ে দাও দেখি। ও তবে এক কাম করি, ফটিকরানি লই আসি। ফটিকরানি? হ্যাঁ স্যার, যাত্রা জগতের বিশ্বপ্রিয়া ফটিকরানি, মানে আমাকে ফইটকা। ফটিকা কখনো নাম হয়? কেন হইব না? সন্ধি বিচ্ছেদ কইরা লন। আমাকে টোলের বেচারাম বাচস্পতি, তার কাছে শেখা। পণ্ডিত মশাই সন্ধি বিচ্ছেদ বিশারদ। নিজের পরিবারের লগে সন্ধ্যা হইলি সন্ধি, ফর্সা হইলি ফারাক। কিন্তু ফটিকার সন্ধি বিচ্ছেদটা কি হবে? কোন কি একেবারে নিপাতনে সিদ্ধ। ফোয়া ছিল আইটকা, তবে হইল ফটিকা। আরে ফটিক তো বেটা ছেলে। আলবৎ বেটা ছেলে। ফটিকার বাপ, ঠাকুর দাদা, 14 পুরুষ সবাই বেটা ছেলে। তবে একটা কথা স্যার, ফটিকার 32 বছর বয়স হয়েছে, ওখানে গলা মোটা হয় নাই। আসলে যখন চুলের বেনি দইরা প্রাণনাথ কইয়া ডাক সারে, তখন বউ জুয়ান কাইতে হয়ে পড়ে। আরে ওমাল সিনেমায় চালাতে গেলে লোকে আমার বেনি ধরে টানবে, যে কগাছে অবশিষ্ট আছে একেবারে খতম। ধরতে পারলে তো স্যার কি কমু আপনার। তারিখ খাইয়া রাস্তার ধারে পইড়া ছিল ফটিকা। মাইয়া পুলিশ, সেও চিনতে পারে নাই, জেনা না ফাটকে আটক করে রাখছিল। আরে না, ওসব চলবে না। কেন চলবো না স্যার? জমিদার বাড়িতে চললো, আর আপনার সিনেমায় চলবো না? জমিদার বাড়িতে? হ্যাঁ, আমাকে জমিদারের সাইজা পোলা, ফটকার পাশান প্রতিমা পালায়, প্রতিমার পার দিকে থেকে পাগল। কয় কি এই মাইয়া না পাইলে তার জীবন বৃথা, তার পিনচাল খাইয়া নিজেরে শেষ করব। সাজঘরের মধ্যে 2টা চিৎকার, আর বরাত এমন বরাত, একে সামনেই ফটকা। সাইজা পোলা তো জাপটাইয়া ধরলো তারে। সর্বনাশ। তারপর আর কি, সাইজা পোলা রাতে ফটকার চুল, আর ফটকা একেবারে সিধা রতনপুরের স্টেশন। বাজে কথা ছেড়ে দাও, কাজের কথা থাকে তো বলো। হ্যাঁ ভগবান, এতক্ষণ কি বাজে কথা কইতে আসি নাকি? শোনো, একটা কিশোরী মেয়ে আমার দরকার। তোমার উপর আমার বিশ্বাস আছে, অন্য কাউকে বললে সে হয়তো তার ষোড়শ স্ত্রীকে এনে হাজির করবে। কথাটা খুব খাল বাবুরেছিলেন। কোন নন্দলাল? কল্পতরু প্রোডাকশন স্যার। ধরছেন ঠিকই। ওই যে কার্তিকের মতন মোষ আর গণেশের মতন পেট, নেশার ধরন অবশ্য কার্তিক গণেশের বাপের মতন। আরে তার কি হলো তাই বলো। এক মাইয়ারাই না হাজির করলো নায়িকার সখী সাজলো তাই, আর নন্দলাল তার বাপ সাজলো। কিন্তু মাইয়া বাপরে আর বাপ ডাকতে পারে না, কেবলই কয় ওগো। বার কয় কি এরকম কনে ডিরেক্টর তো রাম দমক। তখন মাইয়া কাইন্দা খুন কয় স্বামীরে অন্য নামে ডাকতে পারুম না। না, ওসব প্রাগৈতিহাসিক যুগের কথা। আমি চাই যারা স্বামীর নাম শুধু
স্বামীর নাম কেন নানা নামে ডাকতে পারে। ছি ওই রকম টাকাটাকি বাড়ির মধ্যে চলে, বাইরে কি চলে? সব বুঝলাম, আমাকে একটি আসল কিশোরী দিতে পারবে কিনা তাই বলো। নাক মুখ যেন মোটামুটি সুন্দর হয়, মানে ভেজাল না হয়। কম সারছেন স্যার, বয়সের ভেজাল তবু ধরন যায়, কিন্তু নাক মুখের ভেজাল তো ধরতে পারবেন না। দূর, নাক মুখের আবার ভেজাল কি? স্যার প্লাস্টিক সার্জারি, তোবরাই নাগাল ফুলাইয়া দেয়, ফুলা গাল সেপটা করে দেয়। আমাকে বিচিত্রা দেবীর নাক আগে কেমন আছিল, এক চোখের জল বইরাই আর এক চোখে যাইতো গিয়া, সারা মুখখানের মধ্যে নাক খান যেন দমদমে রানওয়ে, একের এক প্যাটার্ন, সেই না কখন আর বাসি। তবে কোনো অনাত্মীয় সাহায্য লয় নাই, ওর বড় বোনের নাকের ডগা খান বসিয়ে দিছে। শোনো রসময়, আমার নষ্ট করার মতো সময় একেবারে নেই, আমার প্রচুর চিন্তা করতে হচ্ছে। এবার একটা যুগান্তকারী ছবি না তুলতে পারলে শান্তি নেই। মনের মতন গল্প একটা দাঁড় করিয়েছি। প্রথম দিকটা একজন আমেরিকান লেখকের, মাঝখানটা জার্মান পর্যটকের, আর শেষটা মহাভারত থেকে নিয়ে সবটা পাঞ্চ করেছি। প্রেম আছে স্যার আপনার গল্পে? নেই মানে, চলন্ত ট্রেনের ছাদের উপর নায়িকার সঙ্গে নায়কের প্রথম দেখা, যেমন ট্রেনের স্পিড তেমনি প্রেমের স্পিড, যেমন ট্রেনের স্পিড তেমনি। ছাদে না বসিয়া যদি ইঞ্জিনে বসান, তা গরম লাগবে না? দূর, কি কোন প্রেমের গরম ওই গরম টেরই পাইব না। ধরেন ইঞ্জিন, নায়ক নায়িকার মুখ, চাকা, নায়ক নায়িকার মুখ, আবার ফু ফু, ইঞ্জিনের দুয়া, নায়িকার মুখ, দুয়ার সুঙ্গা, নায়কের মুখ। থুতু চেটেছো কেন? থুতু না স্যার, থুতু না, স্টিম ছাড়লাম, আবার চাকা, আবার দুয়া, এইরকম আর কি। ওই ইংরাজি ছবিতে যেমন হয় আর কি, অবশ্য বাংলা ছবিও লাগিয়ে দিতে পারেন। ধরেন ঝরঝর করে বৃষ্টি পড়তে আছে, নায়ক নায়িকা জানলার দ্বারে খাড়াই আছে। বাহ রসময়, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হও। না ওইতে নাই, অ্যাসিস্ট্যান্ট হালচাল আমার খুব জানা আছে, পেট চালাইতে হইব তো, অর্ডার সাপ্লাই বাইসা থাক। কি বয়সের মাই আপনার দরকার কোন তো স্যার? ঠিক 16। 16? হ্যাঁ আছে নাকি? আছে স্যার, তবে 16 একজন হইব না, আষ্ট দুগা দিলে চলবো। গেট আউট, আইসে বেরিয়ে যাও এখান থেকে। ভুল করলেন স্যার, 16 বছরের জোড়া মাইয়ার এমন কেরামতি আর কোন ডিরেক্টর দেখিতে পারে নাই। আমার কথা শুনলে স্যার আপনি আন্তর্জাতিক খ্যাতি লাভ করবেন। যাবেন না, লাঠি ঝাড়বো। লাঠি ঝাড়ে আমারও পাও আছে। হ্যাঁ, এত বড় স্পর্ধা পা আছে, পা দিয়ে কি করবে? কেন দৌড় দেবো? এই দিলাম তো।